আচ্ছা, আমার ভাইয়া আবার আমার পেছন পেছন আসছে না তো? দেখি তো। আরে, আজকে তো আমার ভাই আমার পেছন পেছন আসেনি। তাহলে একটা কাজ করি, আমি আমার বয়ফ্রেন্ডকে কল করে এখানে আসতে বলি। হ্যালো, হ্যাঁ, কোথায় আছো তুমি? আজকে আমার ভাই আমার পেছন পেছন আসেনি, তুমি তাড়াতাড়ি এসে আমার স্কুলের সামনে থেকে আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না, বুঝবো কি করে আমার আশেপাশে কেউ আছে নাকি? ভাই ভাই আমার আশেপাশে কেউ আছেন? কি করে বুঝি এখন? কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? ভাই একটু দেখবেন আমার সামনে একটা 500 টাকার নোট পড়ে আছে কিনা। কই ভাই, এখানে তো কোনো 500 টাকার নোট নেই। নেই? তার মানে আজকেও আমার বোন 500 টাকা নিয়ে পালিয়েছে। কি করে ধরি এখন? আচ্ছা ভাই, বলছি কি, ওই এখানে আশেপাশে একটা সুতা আছে না? আপনি কি এই সুতা ধরে আমাকে একটু নিয়ে যেতে পারবেন? মানে সুতা কোন দিকে গেছে ওই দিকে। হ্যাঁ অবশ্যই পারবো। তো চলুন না। ঠিক আছে চলুন, আসুন। সাবধানে সাবধানে আসুন। ভাইয়া এই সুতা কোন দিকে যাচ্ছে? ভাইয়া এই বাসার তো আপনার বাসার অপোজিট বিল্ডিংটা। আমার বাসার অপোজিট বিল্ডিং? কিন্তু আমার বাসার অপোজিট বিল্ডিং এর সামনে আমার বোনের সম্পর্ক কি? খুবই তো বুঝলাম না। আচ্ছা ভাই, আমাকে একটু কষ্ট করে ভেতরে নিয়ে চলুন না। ঠিক আছে চলুন চলুন। ভাইয়া এই সুতা তো এই ভাইয়ের কাছে এসে শেষ হয়ে গেল। ভাইয়া আপনি এই টাকাটা পেয়েছেন, এই টাকার সঙ্গে? হো ভাই, আমি তো চোখে দেখতে পাই না। বলছি যে আপনার কাছে কি কোনো 500 টাকার নোট আছে তার সঙ্গে একটা সুতা লাগানো আছে? হ্যাঁ ভাই, এই যে আছে তো। আচ্ছা, আপনি এই টাকাটা কোথায় পেয়েছেন? কে দিয়েছে আপনাকে? এই টাকাটা আমি রাস্তায় ঘুরিয়ে পেয়েছি। রাস্তায় ঘুরিয়ে পেয়েছেন? তার মানে এইবারও আবার বোন আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল। এইভাবে চলতে থাকলে হবে না, আমাকে অন্য একটা রাস্তা অবলম্বন করতে হবে। বলে কি ভাই, কিছু মনে নেবেন না, আমাকে যে রাস্তা থেকে নিয়ে এসেছিলেন, দয়া করে আবার সেই রাস্তায় একটু দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে চলেন। আরে তানিয়া, কেমন আছো? এইসব কথা বাদ দাও, তার আগে তুমি বলো তুমি এখানে কবে শিফট করেছো? ও, তোমাকে তো বলা হয়নি, আজকেই শিফট হয়েছি। আর তাছাড়া আশেপাশে তেমন কোনো বাসা পাচ্ছিলাম না, এই জন্য এই বাসাটাই নিয়ে নিলাম। আর দেখলাম যে তোমার সাথে আমার দেখা করতে হয়, তুমিও লোকে লোকে আমার সাথে দেখা করো। আশেপাশে মানুষ যাতে জেনে যায় বা তোমার টিচাররাও যদি জেনে যায়, তাহলে তো তোমার জন্য অনেক বড় প্রবলেম হয়ে যাবে না? এই জন্য তোমার বাসার সাথেই বাসা নিয়েছি, যাতে আমরা রেগুলার দেখা করতে পারি আর কিছু জানতেও না পারে। আরে বাহ, এটা তো তুমি খুব ভালো কাজ করেছো। এক মিনিট, দেখো রাস্তা দিয়ে আসার সময় না আমি এই 500 টাকা পেলাম। আরে বাহ, 500 টাকা, এটা দিয়ে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আরে এ কি, টাকার সাথে সুতা বাঁধা? তার মানে এটা কেউ ইচ্ছে করে করেছে আর তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তুমি এই টাকা করে পাওনি। আমার মনে হচ্ছে এটা কোনো অন্ধ মানুষের কাজ। এই কাজটা কে করতে পারে? এই, তোমার ভাই না অন্ধ? হ্যাঁ, আমার ভাইয়াও তো অন্ধ। ও শিট, তুমি এটা কি করেছো? পকেটে করে সাপ নিয়ে এসেছো। শোনো, এই টাকা তোমার কাছে আর এক মুহূর্ত রাখা যাবে না। এই টাকা তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে অন্য কারোর কাছে দিয়ে দিতে হবে, তাহলে তোমাকে আর সন্দেহ করবে না। কি করি কি করি? এই যে ভাই, শুনছেন? জি ভাইয়া বলুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ আর আপনি অনেক পরিশ্রম করেন। আপনাকে আমি কয়েকদিন থেকে দেখছি, আপনি রেগুলার এখানে কাজ করেন, তাই আমি আপনাকে খুশি হয়ে কিছু টাকা দিতে চাই। এই টাকাটা রাখুন।
আপনাকে অনেক ধন্যবাদ। এই ধন্যবাদ পরে, তার আগে তোমাকে আমি একটা কথা বলছি, এটা মাথায় রাখবা। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই টাকা তুমি কোথায় পেয়েছো, তুমি বলবো যে রাস্তাঘাটে কুড়িয়ে পেয়েছো, ভুলেও কিন্তু আমার নাম বলবে না, মাথায় থাকবে। ঠিক আছে। গুড বাই, যান, চলো। দেখেছো, আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। তোমার ভাই আমাদেরকে ধরার জন্য এই টেকনিকটা খাটিয়েছিল, কিন্তু আমার বুদ্ধির কারণে তোমার ভাই আমাদেরকে ধরতে পারেনি। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথাই বলেছ। তবে তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তুমি প্রত্যেকবার আমাকে কোনো না কোনো উপায়ে ঠিকই বাঁচিয়ে নাও। হ্যাঁ, বুঝতে হবে, এবারে মতন 5 বার তোমাকে বাঁচালাম, আর তোমার ভাই প্রত্যেকবার আমাদেরকে ধরার চেষ্টা করেছে আর একবারও ধরতে পারেনি। কিন্তু এভাবে আর না, আমাদেরকে এখন থেকে সতর্ক থাকতে হবে আর সাবধান থাকতে হবে, তোমার ভাই যেন আমাদেরকে কোনোভাবে ধরতে না পারে। আর আজকের পর থেকে তুমি এভাবে স্কুল ফাঁকে দিয়ে আমার সাথে দেখা করতে আসবে না, বুঝতে পেরেছো? আমি যদি দেখা করি, ও যেদিন তোমার ছুটি থাকবে, মানে অফ থাকবে, সেদিন আমরা দেখা করবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এবার যাই। হ্যাঁ, এখন তো যাবোই, কারণ তোমার ভাই তো চলে গেছে, এখন আর আমাদেরকে আজকের মধ্যে কেউ ধরতে পারবে না। চলো।